হ্যালো গাইস, আজকে আমি ডিসাইড করেছি আমার বউয়ের জন্য আমি চিলি চিকেন আর পরোটা বানাবো। তো দেখা যাক ওটা কি পারা যায়। চলো, এবার আমি যাব বাজারে। তো বাজারের জন্য বার হয়ে গেছি, দেখতেই পাচ্ছ সন্ধেবেলা আমাদের দিকটা অনেকটাই ফাঁকা। তো বাজারে ঢুকলাম, আমি পুরো ভিডিওটা করিনি, অনেক বড় হয়ে যাবে বলে। তো বাজার থেকে আমি অল্প করে একটু মাংস নিয়ে নিলাম। আর একটু ফুচকা খাবে খাবে বলছিল আমার বউ, তাই ফুচকার দোকানে গিয়ে আমরা দুজনে ফুচকা খেলাম এবং বাড়িতে ব্যাক করলাম। তো বাড়িতে এসে আমরা সব কিছু জোগাড় করলাম। তো জোগাড় করতে অনেকটা সময় লাগে, আর আমার তো ভয় লাগছিলো আমি কি পারবো, কেন ফার্স্ট টাইম বানাচ্ছি। আমার বউ তো অনেক কিছুই আমার বানিয়ে খাওয়ায়, কিন্তু ওর জন্য তো আমি কিছু করতেই পারি না। তো আজ মনে হলো যে করবো, তাই মাংসটা ভালো মতো ঢেলে নিলাম, ঢেলে ধুতে শুরু করে দিলাম মাংসটা। তো আমি একটু পিঠে, তাই জন্য একটু মাংসটা ভালো মতোই ধুই আমি। তো মাংসের রক্ত লেগে থাকলে খাওয়াটা আমার খেতে ইচ্ছা করে না। তো মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা, নুন মাখিয়ে আমি রেখে দিলাম, একটু ভিনিগার দিয়েছিলাম। তো ভিনিগার দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম, মাখিয়ে অনেকক্ষণ রেখেছিলাম। রেখে দেওয়ার পর কর্নফ্লাওয়ার মাখিয়ে ওটা আবার ম্যারিনেট করতে রেখে দিলাম। তারপর আমি ক্যাপসিকামটা কেটে নিলাম। তো বটির থেকে অনেক ভয় লাগে আমার, বটিতে কাটতে পারি না, তবুও চেষ্টা করলাম যে বটিতে কেটে যেন ভালো মতো কাটিয়ে হাতটা না কাটে। আর এদিকে আমার বউ বসে বসে চা খাচ্ছে, আর আমি ওদিকে কষ্ট করছি। আমার বউ মাথা নিচু করে চা খেয়েই যাচ্ছে, একটুকু হেল্প করে না আমার। তো আমি মাংসটা ভাজতে শুরু করে দিলাম। তো আস্তে আস্তে ভেজে মাংসটা ভালো মতো, আমাদের তো আবার গ্যাসটা শেষ হয়ে গেছে, গ্যাসটা আসেনি। এই সব কিছু ইন্ডাকশানে করতে অনেকই কষ্ট হয়, তোমরা তো জানোই যে ইন্ডাকশানে কত তেল ছিটকায়। তো মাংসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপর লঙ্কা পেঁয়াজ দিয়ে আদা কুচি দিয়ে ভালো মতো ভেজে নিলাম। ভাজার পর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা লাস্টে দিলাম, কারণ আগে যদি ক্যাপসিকামটা দিতাম তো ক্যাপসিকামটা গলে যেত, তাই একটু ক্রাঞ্চি টাইপ করার জন্য এ করলাম। তারপর মশলা দিলাম, চিলি সস, টমেটো সস, ভিনিগার আর সয়া সস দিয়ে ওটা নাড়তে থাকলাম। তো নাড়তে নাড়তে যে বুঝতে পারছিলাম না যে টেস্টটা কেমন হবে, মানে ঝালও হয়ে যেতে পারে বা মিষ্টি হয়ে যেতে পারে টমেটো সসটা বেশি পড়ে গেলে। তো খুবই ওই দিকটা চাপিয়ে আমি আটাটা মাখতে শুরু করে দিলাম। আর এইদিকে দেখো চিলি চিকেনটা প্রায় হয়ে গেছে। তো আমি আবার বেলতে পারি না গোল, তো যাই হোক করে বেললাম। তো বেলে পরোটাটা বানালাম। তো লাচ্চা পরোটা বেলতে পারিনি, তাই নর্মাল এমনি পরোটা করেছি। ভাবলাম লাচ্চা পরোটা করতে পারবো, বাট ওটা আমি পারিনি। তো তাই জন্যে এমনি নর্মাল একটা বেলে আমি পরোটাটা করে নিলাম। তো তোমরা দেখো, দেখে বলো কেমন হয়েছে পরোটাটা। আমি কি ঠিক গোল করতে পারিনি, একটু ট্যাড়া ব্যাকা হয়ে গেছে। তো আশা করি মেয়েদের থেকে ভালোই করেছি, এখনকার মেয়েরা তো অত পারে না। তো সব কিছু রেডি করে বইয়ের জন্য বেড়ে দিলাম। তো দেখো চিলি চিকেনের কালারটা কেমন এসেছে। এবার দেখা যাক বউ খেয়ে কী বলে, টেস্টটা কি আগে ভালো লাগবে কি ওকে। আমার তো মনে হচ্ছে খুবই খারাপ হয়েছে, কারণ ফার্স্ট টাইমে বানিয়েছি, খারাপ হতেই পারে। তো দেখা যাক কি বলে ও। এই দেখো তোমার জন্য নিয়ে এসছি। তোমার কি ভালো লেগেছে? খেয়ে বলো, ঠিক আছে তাড়াতাড়ি। হুম। দারুণ।